হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই শুভ সকাল। আমার আজকের গন্তব্য কলকাতা এনআরএস হসপিটাল। এর ভিডিওটা একটু অন্যরকম। আমি আগে কখনো এইরকম ধরনের ভিডিও বানাইনি। প্রায় 7:30টার মতো বাজে। আমি আজকের রাস্তার কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। কলকাতা, সত্যি নামটা শুনলে মনটা ভরে যায়। আগে কত ঘুরতাম এই কলকাতাতে, কিন্তু যবে থেকে বিয়ে হয়েছে তারপরে অতটাও এই কলকাতাতে আর ঘোরা হয় না। শিয়ালদা স্টেশনে অনেক দিন পরে আজ এলাম, তাও আবার এত সকাল সকাল। সকালের কলকাতা সত্যি অনেকটা সুন্দর, অনেকটাই না। তার কারণ বললাম যে ট্রাফিকও তো আছে, কিন্তু সকালের অতটাও ট্রাফিক নেই, অল্পটা আছে। ভালো লাগছিল কলকাতাতে। এই জায়গাগুলো আমি অনেক আগে যখন এসছিলাম তখন এগুলো হয়নি। ওই যে মেট্রো স্টেশন দূরে, সেটাও কলকাতাতেই শিয়ালদা স্টেশনের কাছে, এখানে দেখিনি আগে, এই প্রথমবার দেখছি আজকে। হয়তো আমার মতো এরকম অনেকেই আছে যারা দেখেনি, আজকে নতুন দেখছে। অ্যাকচুয়ালি নতুন মানে এই কিছু কিছু জিনিস নতুন, সেগুলোর কথাই আমি বলছি। আর ওই যে পাশে ওলা, আমি কখনো কিন্তু ওলা চড়িনি, আমার জাস্ট ওই আজ প্রথম দেখা এই ওলা। একটা কথা, কলকাতাতে আসবো আর হলুদ ট্যাক্সি দেখবো, তাই কখনো হয়? সত্যি কলকাতা মানেই হলুদ ট্যাক্সি, সাদা তো আর দেখা যায় না, এটাই আছে হলুদ ট্যাক্সি জাস্ট। আমরা আজ এনআরএস হসপিটাল হেঁটেই যাচ্ছি, কারণ শিয়ালদা থেকে হেঁটে 10 মিনিটের মতো রাস্তা। ভেতর দিয়ে গিয়েছিলাম, গলির ভিতর থেকে 10 মিনিট মতো লেগেছিল। আগে কখনো এইরকম পাবলিকালি আমি ভিডিও বানাইনি, লং ভিডিও, তো একটু ভয়ও লাগছিল আজকে যেহেতু প্রথমবার। যদি কেউ কিছু বলে, অনেকটাই ভয়ে ভয়ে ছিলাম, আতঙ্কের মধ্যে। এর মধ্যেও এই ভিডিওগুলো শেয়ার করলাম আপনাদের সঙ্গে। দাঁড়িয়ে ভিডিও করতে করতে একটা অটো এসে প্রায় আমাকে আমার ফোনের উপরে আঘাত করেছে। তা হাতটা সরিয়ে নিয়েছি, ফোনে লেগেছে, আমার হাতে লাগেনি। রিস্ক হয়ে গিয়েছিল। আরও রাস্তা পার হওয়ার সময় তো মা আমার হাতটা ধরে দৌড় দিয়েছে। যাই হোক, আমি একটা কথা বলি আপনাদের, আমি ভিডিও বানাচ্ছি কোনো প্রফেশনের জন্য না, অ্যাকচুয়ালি আমার ভালো লাগার জন্য, আমার নিজেকে ভালো রাখার জন্য। আমি আগেই বলেছি যে আমি বিবাহিতা, আমি হাউস ওয়াইফ। বাড়িতে সংসারের কাজ, বাড়িতে সব কিছু সামলাতে সামলাতে নিজেকে যেন হারিয়ে ফেলেছি। তাই জন্য আমি একটু নিজেকে চেনার জন্য কিছু একটা করতে চাইছি, ওই জন্য ভিডিওটা বানানো শুরু করলাম। আর আপনাদের সাথে কথা বলতে বলতে হসপিটালেও পৌঁছে গেছি, এনআরএস হসপিটাল। আমি এই হসপিটালেই প্রথমবারই এলাম, আগে বাইরে থেকে দেখেছিলাম, ভেতরে আসা প্রয়োজন হয়নি, কিন্তু আজকে এসছি আমি আমার মায়ের জন্য, আর এখানে এসে আমি আমার নিজের জন্য ডাক্তার দেখিয়ে দিয়েছি। এই হসপিটালের সত্যি বলতে আমি আজকে প্রথম গিয়েও তাও দেখলাম সমস্ত কিছু এত সুন্দরভাবে প্রোভাইড করা আছে, সমস্ত কিছু। সব থেকে তো ভালো লেগেছে এই যে হসপিটালের সামনে একটা বড় ঝিল, চারিদিকে বসার জায়গা, মাঝখানে একটা সুন্দর ঝিল, আবার চারিদিকে হসপিটাল। খুব সুন্দর এই এনআরএস হসপিটাল। এখানে সমস্ত কিছু, ডাক্তারের পেশেন্ট দেখার তালিকা, ওখানে পেশেন্টদেরকে কিভাবে রাখতে হবে, ওষুধ কিভাবে দেবে, সমস্ত কিছু খুব সুন্দরভাবে করা। আমি তো আগে অনেক হসপিটালে গিয়েছি, চিত্তরঞ্জন বা আরও অনেক জায়গায় গিয়েছি, ওখানে এতটাও ভালো ফ্যাসিলিটি নেই। এই যে এনআরএস হসপিটালে যে দেখলাম আজকে, এতটা সুন্দরভাবে সমস্ত কিছু, আমি তো ঠিক করেই নিয়েছি, এবার যদি সরকারি হসপিটাল দেখাতে হয় একটু কষ্ট করব, এনআরএস চলে যাব। খুব সুন্দর, হসপিটালের সামনে ঝিলটা অসম্ভব সুন্দর। হসপিটালে সব কাজ শেষ করার পরে যখন আমি আর দিদি ঝিলের কাছে বসেছিলাম, তখন এই মাসিটার সঙ্গে দেখা হলো। মাসিরা সত্যি অনেক ভালো, অনেক দোয়া করে। সবাই বলে মাসিরা যা দোয়া করে সত্যি হয়, দেখা যাক কি হয়। এই যে বাড়ি ফেরার বেলা,
যাওয়ার সময় গিয়েছিলাম শুকনো শুকনো গিয়েছি তখন 10টা বাজে, আর এখন বাড়ি ফিরছি তখন 4:30 বাজে। বেশি জোরে পানি হচ্ছিল না, তাই হেঁটে হেঁটে শিয়ালদা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। সকালে এক গ্রুপ ছিল আর বাড়ি ফেরার সময় আর এক গ্রুপ। পানি হয়ে চারিদিকে কতটা সুন্দর দেখতে লাগছে। আমাদের ট্রেন আসবে ডায়মন্ড হারবার লোকাল 18 নম্বরে, তো ওই ট্রেনটাই আমরা ধরবো। তার জন্য এগিয়ে যাচ্ছি, ট্রেনটা ঢুকছে, অনেকটা দূরে আছে। আমি যাব বারুইপুর পর্যন্ত, বারুইপুর জংশন। তো সবাই বলছিল ট্রেনে ভিড় হবে, তবুও পরিস্থিতি এমন ছিল, অন্য কোনো এই মুহূর্তে বারুইপুরের ট্রেন ছিল না। ওই সাইডে যেটা ছিল ওটা ক্যানিংয়ের ট্রেন ছিল। তো বারুইপুরের দিক থেকেই আমার বাড়ি বেশি সুবিধা, ওই জন্য এগিয়ে যাচ্ছি ট্রেন। আর প্রচণ্ড খিদে পেয়েছিল। যখন আসতাম এখানে শিয়ালদা স্টেশনে অনেক খাবারের দোকান থাকতো, অনেক কিছু দোকান থাকতো, ফেরিওয়ালা থাকতো, কিন্তু এখন এইবারে দেখলাম যে পুরো স্টেশন পুরো ফাঁকা। হয়তো ওই যে পার্টির জন্য সমস্যাটা যেটা হচ্ছে, ভোটের পর থেকে সব স্টেশন খালি করে দিচ্ছে, ওইটাই হচ্ছে। তারপরে একটা দেখলাম লোক মশলা মুড়ি বিক্রি করছে অনেক খুঁজে খুঁজে, তো মশলা মুড়ি কিনে খেতে খেতে ট্রেন এসে গেছে আমার গন্তব্যে। আমি আবার রেডি বাড়ি ফেরার জন্য। ভিডিও পুরো ক্লিপ নিতে পারি না, ছোটো ছোটো করে ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করা। বারুইপুর চলে এসেছি, এইবারে ফিরতে হবে আমার বাড়িতে। আপনাদের সবাইকে বলি, আমার প্রথম ভিডিও বানানো, কেউ প্লিজ দয়া করে আমাকে খারাপ কথা বলে অপমান বা ছোটো করবেন না। জানি না কেমন হয়েছে আর আপনাদের কাছে কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে একটু আমাকে সাপোর্ট করবেন, যদি আমি একটু এগিয়ে যেতে পারি, এগিয়ে মানে নিজেকে ভালো রাখতে পারি। তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর এই যে বাড়ি ফিরলাম, ফিরে আবার ওষুধগুলো আপনাদেরকে দেখালাম যে আজকে আমার কতটা ওষুধ দিয়েছে। সবাই দোয়া করবেন, যে কারণে আমি ডাক্তার দেখিয়েছি, আমি যেন সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি। আপনারা ভালো থাকবেন।